2 অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানের ছবি দ্য লেজেন্ড অফ মৌলাজাট। 2016 সালে উড়ির সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনার পর থেকে পাকিস্তানের শিল্পীদের ওপর ভারতে জারি হয় নিষেধাজ্ঞা। অবশেষে সেই জট কাটতে চলেছিল এই দেশে দ্য লেজেন্ড অফ মৌলাজাট মুক্তির মাধ্যমে। সরদার চট্টদা পুত্র 2 অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানের ছবি দ্য লেজেন্ড অফ মৌলাজাট। 2016-এ উড়ীয় সেনাবাহিনীতে জঙ্গি হামলার ঘটনার পর থেকে পাকিস্তানের শিল্পীদের উপর ভারতে জারি হয় নিষেধাজ্ঞা। অবশেষে সেই জট কাটতে চলেছিল দ্য লেজেন্ড অফ মৌলাজাটের মুক্তির মাধ্যমে, কিন্তু শেষ পর্যন্ত সেই ছবি মুক্তি পাচ্ছে না। গত 10 বছরে ভারতে পাকিস্তানের কোনো ছবি মুক্তি পায়নি, তাই এই ছবি মুক্তির অপেক্ষায় উদ্গ্রীব ছিলেন পরিচালক। কিন্তু বাদ সাধে মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা, তারা রীতিমতো হুমকির সুরে জানায় কোনোভাবেই পাকিস্তানের ছবি মুক্তি পেতে দেয়া হবে না এই দেশে। সংবাদ মাধ্যমকে MNS এর সভাপতি অমিয়া খোরপার বলেছিলেন এই ছবি ভারতে মুক্তি পাবে না। শুধু ছবি নয়, পাকিস্তানের কোনো শিল্পীকেই এই দেশে গ্রহণ করা হবে না। যদি এমন কিছু হয় তাহলে জোরদার আন্দোলন, এমনকি ভাঙচুরেও হুমকি দিয়ে তিনি বলেছিলেন, প্রেক্ষাগৃহের মালিকেরা জানেন প্রেক্ষাগৃহের দরজা জানালার কাজ খুবই দামি। পাকিস্তানের কোনো অভিনেতা এখানে এলেই আমরা হামলা করব। শিল্প ও রাজনীতি যে ভিন্ন তা আমরাও জানি, কিন্তু সেনাদের জীবনের থেকে শিল্প কখনোই বড় হতে পারে না। এটাকে হুমকি হিসেবেও নেওয়া উচিত। গত সপ্তাহ পর্যন্ত ওরা হামলা করেছে, আর আমরা বসে বসে পাকিস্তানের ছবি দেখব? এই দেশের মাটিতে আমরা ওদের পা রাখতে দেব না, আমরা ভাঙচুর করব। তাই শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত এই ছবির মুক্তি। অন্যদিকে 2019 থেকে পাকিস্তানেও নিষিদ্ধ ভারতের ছবি। এর আগেও 2022-এ ভারতে পাকিস্তানের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তখনও এই সিনেমা মুক্তি স্থগিত হয়েছে।